সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধাবন্ধুদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে বুধবারের সকাল, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। তো যেখানে পরশু দিনকে পূর্ণিমা হয়েছে, তো আজ হচ্ছে অঘ্রাণ মাসের। তো দেখো আমাদের এটা হচ্ছে একটা ঠাকুরের নিয়ম। তো যারা জানো সবাই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। তো এটা বলে বড়ি হাত। তো কলাইয়ের ডাল দিয়ে সাঁচি কুমড়ো দিয়ে দিতে হয় এটা নবান্নর আগে। তো নবান্ন প্রায় কম বেশি সবাইকারই অঘ্রাণ মাসে আছে। তো সেই কারণে এটা হচ্ছে বুড়ো বুড়ি, আর এগুলো হচ্ছে 7টা রেও, যেগুলো গোল গোল করে করবো। তো তোমার সাথে ভালো একটু শেয়ার করি, চলো যেগুলো বড়ি হাতটা দিচ্ছি। তোমার ভাসুরি এটা মিক্সিতে মেটে দিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি। তবে এটা ভালো মিক্সি নিয়ে আমি সেই কারণে এখান থেকেই দিয়ে দিচ্ছি, আর অন্য বাটিতে বা থালাতে করে নিতে। আর দেখো এখানে রেখে দিয়েছি হচ্ছে ফুল, ধান, দুব্বো, সিঁদুর, এগুলো দিতে হবে 7টা রেউকে। তো এটা হচ্ছে একটা পুজোর নিয়ম, মানে বড়ি দেওয়ার। এই বড়িগুলো আবার নবান্নর দিন রান্না করতে হবে, যেদিন নবান্ন করবো। ঠিক আছে, এটা চাঁদ উঠলে মানে পূর্ণিমা হলে অঘ্রাণ মাসে এটা করতে হয়। তো যারা জানো তাদের জন্য একদমই নয়। আর আমি খুব পাকাপোক্ত বড়ি দিতে পারি না খুব, তো যেই মানে কাজ চলার মতো পারি আর কি। আর মানুষ কোনো জিনিস পারি না বলে কোনো কথা নেই, ঠিক আছে। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি খুব ভালো লাগবে। আমি দিয়ে নিই, তারপর লাস্টে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী হলো, ঠিক আছে। তো বড়ি দেওয়া হয়ে গেছে, একটু নরম হয়েছে। বুড়ো বুড়িকেও সিঁদুর পরাবো, আর এই 7টা ইয়ে করে 3, 4, 5, 6, 7 হয়ে গেছে 7টা। আর এই যে ধান দুব্বো ফুল দেবো। দেখুন শাক বাজাবো। তো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে শিম, আলু, মূলো, বড়ি, বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর আলু ভাজা হয়েছে। আর ছেলের ভাতটা হয়ে গেছে, ভাত এখানে বাইরে হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরানো আছে এখানে, উনানেই হয়েছে। আর ছেলে স্নান করছে, খাওয়া হয়ে গেছে, খেয়ে স্নান করছে, এবার রেডি হবে। আর আমার তরকারিটা হয়ে গেলে আমিও খাবো, খেয়ে রেডি হয়ে তারপরে আমিও স্কুল যাব। তো চলো আবার বাকি কথা স্কুল থেকে এসে হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, সীতারাম জয়। এই আমি আবার মাথাটা আমার পুরো গেছে পাগলা হয়ে রে খিদের চোটে। তো পুরো 2টো বাজছে, আমি আবার আমার এন্ট্রো দিচ্ছি দুপুরবেলা। বুঝো বন্ধুরা, মাথাটা আমার একদম কাজ করছে না। ভাত নিয়ে বসে পড়েছি, ছেলে এখনও স্কুল থেকে আসেনি। তো খিদে লেগেছে, খেয়ে নেবো, আবার লাইফে বসবো, এলে এখন ওকে খেতে দেবো। তো এই যে মূলো, বেগুন, আলু, সিম দিয়ে তরকারি। আর এই যে মাছের ঝাল, এটা আমার বর করেছে বেলায়। বরকে ভাত দিয়ে দিয়েছি, এখানে আমার ভাত নিয়ে নিয়েছি। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে। তো আমি একটু আমার বাপের বাড়ি গিয়েছিলাম, ভাইপো ভাইজির খুব শরীর খারাপ, ওদেরকে দেখতে গিয়েছিলাম। আর বর বাজারে আজকে যায়নি, বরেরও শরীরটা ভালো না, টানাতে যাচ্ছে 1 মাস ধরে। তো একটু আজকে ঠান্ডার জন্য আবার অনেক রাত করে আসে, তো ঠান্ডা লেগে যায় গেছে। তো সেই কারণে রান্নাঘরে বসে আছি, রান্না আজকে হয়নি। বর বাড়িতে আছে বলে সকালে করে নিয়ে নি। তো এখন করছি, তো চা করছি। আমার মায়ে চা দিল, করে খেয়ে এলো, তো ভাবলাম এমনি বসে থাকবে, তাই চাটা করে দিই। আর এই যে এখানে আটা মাখা আছে, বড়ি মেখে দিল। আর আলুর দম হবে, তো এই যে এখানে সিটি দেওয়া আছে, আলুটা প্রেসারে, আলুর দম আর পরোটা করবো। চাটা ফুটে গেছে, চলো নামাই।
নেই। তো পরোটা হয়ে গেছে এই যে। আর আমার ছেলে পড়ে এসে আমার সাথে ঝগড়া করছে ফোন দিইনি বলে। আর এই যে এখানে হচ্ছে আলুর দম হবে, মশলা কষা হচ্ছে। আলুর দমটা বর বাড়িতে আছে, একদিন বাড়িতে থাকলেও ওর রেহাই নেই, শুনতে ওকে নাড়তেই হবে। ওটা ভালোবেসে করে, ওই জন্য। আমি করতাম, ওই বললো যে আমি করবো। বিশ্বাস করবেন, এটাও মিথ্যে কথা বললো। কষা কষা আলুর দম আর পরোটা ঠান্ডায় পুরো জমে যাবে, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর দমটা হচ্ছে। তো সেটাকে খেতে দিয়ে দিয়েছি। 8টা বেজে গেছে, আর শীতকালে রাত 8টা মানে অনেকটাই রাত, বাইরে একদম নিশুতি। তো এই যে আলুর দম একদম গরম গরম, আর শীতের রাতে খোল মাখা কাটা কাটা। তো গরম পরোটা ইয়ে বেরিয়ে যাচ্ছে এটাতে। আর এই যে মা দিয়ে পাঠিয়েছে হচ্ছে মিহিদানার সাথে। তো চলো, রাতের খাবার এই হচ্ছে। তো কি আর বলবো বন্ধুরা, আজকে কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেলেছি, ঠিক আছে? তো দেখো অবশ্যই, আর পাশে থেকো, সাথে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। গোবিন্দর কাছে সবসময় এই প্রার্থনাই করি, ঠিক আছে? শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।